আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে সম্পর্ক রেখে কেউ দেউলিয়া না হলেও চীনের সাথে সম্পর্ক রেখে দেউলিয়াত্ব বরণ করেছে এরকম উদাহরণ, এরকম নজির নমুনা ভুরি ভুরি আছে। মনে করেন মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, জিবুতি, আফ্রিকার দেশগুলো, শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলোর বেশ কিছু দেশগুলো আছে এবং আফ্রিকা মহাদেশে আছে, এই দেশগুলো ভারতের সাথে সম্পর্ক তাদের একসময় ভালো ছিল। এখন বর্তমান সময়ে যেমন স্বাধীনতা 54 বছর ধরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল, বা বাংলাদেশ ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছিল, অন্ততপক্ষে দেউলিয়াত্ব বরণ করবে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয় নাই। কিন্তু 5ই আগস্ট 2024 পরে, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ভারতের সাথে একটা তিক্ততা শুরু করেছেই বাংলাদেশ, মনে করেন সরকার এবং কিছু রাজনৈতিক দলের উস্কানিমূলক কথাবার্তা, সেখান থেকে এই তিক্ততা এবং ভারতের চিরশত্রু আপনার পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা এবং ভারতের সাথে শত্রুতা করা, ভারতের শত্রু চীনের সাথে সম্পর্ক করা, ভারতের সাথে শত্রুতা করা, এর ফলে ভারত মাঝে মাঝে নাড়া দেয়। আর এই নাড়া দেওয়ার ফলে আমাদের একটা সেক্টর ক্লাবস হয়ে পড়ছে, বা বাংলাদেশের অর্থনীতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে। যেমন দেখেন, শ্রীলঙ্কা ভারতের সাথে তেড়ামি করে চীনের সাথে সম্পর্ক করেছে, দেউলিয়াত্ব বরণ করে সেই দেশের সরকারকে লুঙ্গি প্যান্ট খুলে দৌড়াই পালাতে হয়েছে। জানেন আপনারা, শুধু আন্ডারওয়্যার ছিল, বাকি সব কিছুকে খুলে ফেলেছিল পিটায়। আবার বর্তমান সময়ে এসে সেই শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ভালো। শ্রীলঙ্কা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি সব পজিটিভভাবেই তারা আগাচ্ছে, তারা আগের মতো নেগেটিভ নয়। আসুন এরপরে আপনার মালদ্বীপের মজ্জু সরকার সেও চীনের সাথে সম্পর্ক করে দেউলিয়াত্ব বরণ করেছিল। সেই দেউলিয়াত্বতা থেকে ভারতের সাথে শত্রুতা করে চীনের সাথে সম্পর্ক করে দেউলিয়াত্ব বরণ করেছিল। সেই দেউলিয়াত্ব থেকে রক্ষা পেতে সেই আবার ভারতের নরেন্দ্র মোদীর পায়ের কাছে এসে পড়ল, এবং বর্তমান সময়ে এসে তার মোটামুটি সম্পর্ক ভালো, বা অর্থনৈতিক অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারগত যে অবস্থাগুলো রয়েছে সেগুলো মোটামুটি তার এখন ভালো। নেপাল আসেন, নেপালে এসে চীনের সাথে সম্পর্ক করতে যে সরকারের ঝাঁকুনি খেয়ে কাঁপুনি খেয়ে হেলিকপ্টারের দড়ি ধরে পালাতে হয়েছে, এটা আপনারা দেখেছেন। এবং বর্তমান সময়ে এসে আপনার নেপাল অনেকটা শান্ত, কারণ তারা বলেছে নির্বাচন অমুক হবে তমুক হবে, আর সেই নিউজগুলো তেমন অবশ্য দেখা যায় না, এবং বাংলাদেশের মতো এত অস্থির নয়। কারণ নেপাল গণঅভ্যুত্থানের পরে আর চীন আর পাকিস্তানের সাথে রিলেশন করেনি, বা তাদের সাথে মাখামাখি করে নাই, যার কারণে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের অস্থিরতা কাটে না, অস্থিরতা বাড়ে, অর্থনৈতিক কোলাপস হয়, ধ্বংসের খাদে যায়, কিনারায় পড়ে, বাসে কি বাসে না, এরকম হইলেও নেপালের কিন্তু এরকম হয়নি, এরকম দৃশ্য আমরা দেখি নাই বা দেখতে পাচ্ছি না। অ্যালং উইথ আপনি যদি ধরেন, তাহলে আপনি দেখতে পাবেন যে জিবুতি দেশটি চীনের সাথে সম্পর্ক করার কারণে সমস্যা। তুরস্ক দেশটি যখন ভূমিকম্পের মতো একটা বিপর্যয়ের মধ্য দিয়ে সময় কাটিয়েছিল, তখন ভারতের সাপোর্ট সমর্থনে তারা মেরুদণ্ড সোজা করে, মাজা সোজা করে দাঁড়িয়েছিল, সেটা অকল্পনীয়। কিন্তু যেই বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে চীন এবং আপনার পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে, তখনই কিন্তু তার মেরুদণ্ড ভেঙে যায়, তার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। তারা এখন অনেকটা দেউলিয়াত্ব বরণ করছে, তাদের দেশের মুদ্রাস্ফীতি 75% ছাড়িয়ে গিয়েছে, এবং একখান রুটির জন্য বেকারির সামনে রাতে যে 5-7 ঘন্টা 10 ঘন্টা বা পুরো রাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এরকম একটা বিরক্তিকর, অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তুরস্ক সময় কাটাচ্ছে। আফ্রিকার দেশগুলোকে কিভাবে ঋণের ফাঁদে জড়িয়ে চীন তাদের লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়ার উপক্রম করেছে, সেটাও আপনারা
দেখেছেন পাকিস্তানের, যদিও দেউলিয়া দেশ, কিন্তু পাকিস্তানের কিছু শাসক বা রাজনীতিবিদ তারা চীনের সাথে সম্পর্ক করে ঠিকই বিদেশে যে উন্নত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এসব দেশ যেগুলো যেই গ্রিন কার্ড টার্ড লইয়া বাড়ি গাড়ি কইরা তারা শান্তিতে আছে, যদিও ঋণের চাপে সেই দেশের সাধারণ জনগণ পিষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখেন ভারতের সাথে সম্পর্ক খারাপ করার পরে বাংলাদেশের ঠিক এই যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, জিবুতি, আফ্রিকার দেশগুলো তারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে চীনের সাথে সম্পর্ক ভালো করার কারণে যে দেউলিয়াত্ব বরণ করেছিল, সেই দেউলিয়াত্ব দিকেই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এটা মানুন আর নাই মানুন, কারণ আপনি অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক রিপোর্ট, বিশ্বব্যাংকের রিপোর্ট, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট, একটা রিপোর্টে আমরা পজিটিভ কোনো আসপেক্ট দেখতে পাচ্ছি না। সুতরাং ভারতের সাথে নয়, চীনের সাথে সম্পর্কই দেশকে, বিভিন্ন দেশকে যে দেউলিয়া করেছে, তা আজকে আপনাদেরকে মোটামুটি আমার কমন সেন্স থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।